কেন এত সকাল সকাল কেন রেডি হচ্ছি? হ্যালো হ্যালো হ্যালো, আমার বাবা এখন ছটফট করতে করতে আবার চুপ করে গেল ক্যামেরা দেখে। আমরা ঘুরতে যাচ্ছি বাবা। হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। নমস্কার, অনেক দিন পর আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে 12ই ডিসেম্বর আর শুক্রবার। আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে চলেছি হচ্ছে ঘুরতে, আমাদের কৃষকের প্রথম ঘুরতে যাওয়া। আর এখন বাজে হচ্ছে 9:20। আর এই যে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে। আর শীতের টাইম এলেই মনে হয় যে একটু ঘুরতে যাই, তাই আমরা একদিনের জন্য ঘুরে আসছি। ও ট্রাভেল করেছে হচ্ছে আমার বাপের বাড়ি বর্ধমান, ওর বাড়ি দুর্গাপুর, এই ডিস্টেন্সটাই ও ট্রাভেল করেছে। আমরা খুব একটা বেশি ডিস্টেন্সে যাচ্ছি না, 200 কিলোমিটারের ডিস্টেন্সেই যাচ্ছি, কিন্তু এটা কোথাও বাড়ি যাচ্ছি না, এটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। সেটা দেখবো ও কতটা নিতে পারে। আমরা তো ভাবছি যে নিতে পারবে, কারণ ও তো এমনিতেও ঘুরতে ভালোবাসে। ওর খুব আফসোস যে ওর বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস চলে যায়। আজকে এই 3টে দিন পুরো ও মা বাবাকে পাবে। যদিও অনেকটা দেরি করে শুরু করেছি, ফাইনালি আমরা একটু বড় রাস্তায় এসে পড়লাম গলি খুঁজছি কাটিয়ে। আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা। আমরা প্ল্যান করেছিলাম একদম শার্প 7টা থেকে 7:30টার মধ্যে স্টার্ট দেবো, আর আমরা স্টার্ট দিচ্ছি 9টা থেকে 9:30টার মধ্যে। মাঝে মাঝে আমাদের এই যে মহারাজা জাগতে থাকে, মানে কোনোদিনই একটানা ঘুম হয় না, এই জন্যই মানে ঘুম থেকে উঠতে একদম 7টার সময় অ্যাকচুয়ালি আমরা ঘুম থেকে উঠেছি, ও এখনো ঘুম থেকে ওঠেনি এই যে। আর যেহেতু কৌশিক ড্রাইভ করবে, তো ঘুমটা ঠিকঠাক কমপ্লিট না হলে ড্রাইভটাও তো সেফলি করা যাবে না। আমি জানি ওর ওপরে আমার ভরসা আছে যে যাই হোক, কারণ ও একটানা সারা রাত সারা দিন না ঘুমিয়ে চালিয়েছে, তো সেটা ওর কাছে কোনো ব্যাপারই নয়। প্রফেশনাল ড্রাইভার একদম। রাইডারটা শুনতে খারাপ লাগে না, কিন্তু ড্রাইভারটা শুনতে খারাপ লাগে না। চলো ঘুরেই আসি, বহুদিন কোথাও যাওয়া হয় না। অলরেডি যেহেতু আমরা বেরোতে লেট করে দিয়েছি, আর আমাদের পুটলুককে রাস্তায় একবার দুবার করে দাঁড়িয়ে খাওয়াতে হবে, তো সেটার জন্য তো লেট হবেই। এই যে কলা আর পাউরুটি কিনে নিয়েছি, এই গাড়ির মধ্যেই আমরা খেতে যাচ্ছি। একদিকে যেহেতু আমাদের টাইম নষ্ট হয়েছে বলে, আর একদিকে একটু আমরা টাইমটা সেভ করার চেষ্টা করছি। যথারীতি যেরকম হয়, অফিস আওয়ার শুরু হয়ে যাওয়ার জন্য লম্বা লম্বা ট্রাফিক জ্যামে ফাঁসতে হচ্ছে, এবং তাতে সময়টা আরও বেশি মাত্রায় বেরিয়ে যাচ্ছে। আমরা যেহেতু এতদিন বাইকে ট্রাভেল করেছি, গাড়ির ব্যাপারটা আমরা অতটা বুঝিনি। আজকের দিনে যখন হওয়ার পর থেকে আমরা গাড়িতে ঘুরতে যাচ্ছি বা গাড়িতে জার্নি করছি, এখন মনে হচ্ছে আমাদের গাড়িটা সত্যি পাওয়ার খুব কম। তো আমরা সেই সিগনেচার পয়েন্টে চলে এসেছি, কলকাতা ছেড়ে বেরোনোর, দক্ষিণেশ্বর ব্রিজ। এবার আমাদের বাড়িটা যেহেতু নর্থ ক্যালকাটা সাইডে, তো আমাদেরকে প্রতিবারই দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে বেরোতে হয়। তো যে কোনো ট্রিপের আমরা এটা একটা পয়েন্ট হিসাবে ধরি যে আমরা কলকাতা ছাড়ছি, মানে ফাইনালি আমরা ট্রিপ প্রকৃত অর্থে স্টার্ট হলো। হাইওয়ে যে কানেক্ট করব, হাইওয়েতে জ্যাম দেখে তো কিলে চমকে যাচ্ছে একেবারে, এই পোর্শনটার জন্যই হয়তো। হ্যাঁ, এই জায়গাটা প্রচণ্ড রাস্তা খারাপ, সামনেটা দেখছি খালিই আছে। NH-19 জয়েন করলাম। আমাদের ক্রিসের এক রাউন্ড ঘুম হয়ে গেল, এই ঘুম থেকে উঠলো, ওর বাবার একটা ফোন এলো, তো সেই ফোনে কথা বলছিল বলে সুন্দর ঘুমটা ভেঙে গেল। হাইওয়ে দিয়ে চলছি ঠিকই, কিন্তু হাইওয়েটা ঠিক হাইওয়ে ফিল হচ্ছে না। হাইওয়েতে এত বেশি ট্রাফিক, 6 লেন হওয়া সত্ত্বেও বেশ কিছু জায়গায় সিগন্যাল আছে এই রোডে। NH এর উপরে সিগন্যাল দিয়ে NH এর ট্রাফিককে ব্লক করে লোকাল পেডিস্ট্রিয়ানদের ক্রস করানো হয়। এটা আমার বাবা কমেন্ট্রি করছে। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? বাবা বাবা করে যাচ্ছে। তুমি কথা বলছিলে বলো। আজকে যেহেতু বেরোতে আমাদের একটু দেরি হয়েছে, প্রায় অনেকটাই লেট হয়ে গেল, 11:30 প্রায় বাজে, আমরা সবে কোলাঘাট ঢুকছি। আর শুধু সেটা নয়, আমরা যেহেতু লেট করে বেরিয়েছি বলে আমাদের সব কিছুই লেট হয়েছে। সকালবেলা বেরোলে ট্রাফিকটা পেতাম না, তো হয়তো আরও 1 ঘন্টা আগেই আমরা কোলাঘাট ঢুকে যেতাম। একদম চেনা জায়গায় চলে আসলাম। এখানে একটু চা খাবো, আর ওকেও একটু জল খাইয়ে দেবো।
বেচারা জল চেষ্টা পেয়েছে। ধরে তো। চা খেতে দাঁড়ালাম, বাট একটু না খেলে হয় না আর কি। তো সেটার জন্য কৌশিকপুরে এখানে মশলা ধোসাটা ভালো পাওয়া যায়, ওটার জন্য একটা মশলা ধোসা। তুমি খাবে? দেবো তো তোমাকে। গাড়ি দেখছো তুমি? তুমি দেখছো গাড়ি? খাওয়ার টাইমে পুরো বাবালি দিয়ে গেল, এই যে বাবালি মহারাজ। সত্যি বড্ড বেশি লেট হয়ে গেছে, এখন জানি না 3টে বাজবে পৌঁছাতে পৌঁছাতে। কি কি বাবা? 20 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম। টাইম লাগবে যেতে। হ্যাঁ, এখনো 2.5 ঘন্টা। এখন আর কোলে নিয়ে নিয়ে ওকে সাইডে বসিয়ে দিয়েছি, ও সুন্দর বসে আছে, কিছু একটা চিন্তা করছে। আমি এবার পিছনে বসলাম, জানি না ওকে যদি ফিড করতে, সকাল থেকে তোকে ফিড করাইনি, এবার যদি ওকে ফিড করতে হয় তখন সামনে বসে অসুবিধা, প্লাস এখন মানে পুরো হাইওয়ে পড়বে, তার জন্য আমি পিছনে শিফট করে গেছি। ওর আবার ঘুম এসে গেছে। 12টা বাজে, মানে হিসেব মতো আমরা চেক ইন টাইমে পৌঁছে গেছি, কিন্তু জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। 120 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি, মানে হাফ রাস্তাও আসেনি প্রায়। ঠিক আছে, অসুবিধা নেই, পার্ট অফ জার্নি, পার্ট অফ আওয়ার ট্রিপ। ফাইনালি আমরা এই এত সংঘর্ষ করার পর একটু ভালো রোড পেলাম, এখন একটানা যাওয়া যাচ্ছে। এখানে একটু যতটা লেট করেছি, যদি এখানে একটু কভার আপ করা যায়, দেখা যাক কভার আপ করা যায় কি না। আমার সংঘর্ষ চলছে এখন। ওর একটানা না আর ভালো লাগছে না, ওর এখন ঘুম এসছে, কিন্তু ঘুমাবেও না যথারীতি। ওর যেটা মানে আমি ঘুম এসছে কিন্তু আমি ঘুমাবো না। শীতের দিনগুলোতে সারাদিনই কিন্তু এরকম ধোঁয়া ধোঁয়ায় থাকে। এখন প্রায় দুপুর 12:30, মানে একদম দিনের মধ্যাহ্ন। কিছুক্ষণের মধ্যে আমরা খড়গপুর ঢুকে যাব। যাক, অ্যাটলিস্ট আমরা মাঝামাঝি রাস্তায় এসে গেছি, তাই তো? আর অর্ধেক রাস্তায় আমাদের অর্ধেকের চেয়ে কম আছে। অর্ধেকের চেয়ে কম আছে বলছে। আর রাস্তার ব্যাপারে আমার অত আইডিয়া নেই। আর এক রাউন্ড ঘুম শুরু হয়ে গেল। ওই যে ও খ্যান খ্যান করছিল না, ওটার ঘুমটা পেয়েছে বলেই। খড়গপুর ছাড়িয়ে যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস লোধাশুলি। এইটা উড়িষ্যা, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের দিকে যাচ্ছি আমরা। এখন বাজে হচ্ছে 1:10। দেখা যাক। এই রাস্তাটা মোটামুটি এই স্ট্রেচটা আমরা ভালোই পেয়েছি। এই জাস্ট ফেকোঘাট বেরোচ্ছি। এখান থেকে বাঁ দিক নিলে আমরা চলে যেতাম গোপীবল্লভপুর রোড, সেটা নিচ্ছি না। আমরা সোজা চলে যাব টুয়ার্ডস বাংরিপোষি। আর আমাদের ডেস্টিনেশন এখন দেখাচ্ছে 30 কিলোমিটার এখান থেকে 1 কিলোমিটার বলছে। এবং এই জায়গায় ওই রোড মাইলস্টোনে যে ভাষাগুলো ছিল তাতে বোঝা যাচ্ছে জায়গাটা কিন্তু উড়িষ্যার মধ্যে। এই জায়গাটা প্রায় 3টে স্টেটের বর্ডার। এই যে এইটা এখন আবার উড়িষ্যা ছেড়ে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। জঙ্গল এরিয়া, একটা চেকপোস্ট, সুন্দর। হ্যাঁ, এবং এর ভিতরের রাস্তাটা বেশ সুন্দর, ভালোই লাগছে, ড্রাইভ করতেও ভালো লাগছে। এই রকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, লালমাটি রাস্তা, হাতিবাড়ি ইকো ট্যুরিজম রোড, এবং সোজা যেতে বলছে। ফাইনালি এখন বাজে 2টো আর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে 200 মিটারস। এইদিকে চলে গেল সরু রাস্তা, আর এইদিকে যাচ্ছে মোটা রাস্তা। সরু রাস্তাটাই নিলাম। পরপর 2টো ঘুম দিয়ে রাস্তায় আমার বাবা এখন জেগে জেগে প্রকৃতি দৃশ্য দেখছে। আমরা এখন একটা লাল মাটির রাস্তা নিয়েছি। এই দিক দিয়ে আগে একবার এলাম, কিন্তু মনে হলো এদিকে কিছু নেই, দেখি আর একটু এগিয়ে গিয়ে যদি এখানে কিছু থাকে। ওই লাল মাটির রাস্তা দিয়েই আমাদের রিসর্টটা, যেখানে আমরা থাকবো। শেষ কিছুটা অংশ একটু ঢালাই করা বা পেভড ব্লক দিয়ে, বাকি পুরো জায়গাটাই লাল মাটির। চাই চেক ইনটা করে নিই। চেক ইন করে নিই, দিয়ে খাওয়া দাওয়া করব। বাবুটাকেও খাওয়াতে হবে, ও সেই সকালে দুধ আর কলা খেয়ে বেরিয়েছে। আমার বাবা একদম ড্রাইভার সিটে বসে পড়েছে। আমরা চলে এসেছি, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বাজছে। আর আমাদের বাবু, ও এখন খাবে না, ও এখন প্রকৃতির দৃশ্য দেখতে ব্যস্ত। এখন ফিডিং বোতলটা মুখে দিচ্ছি, একটুও খাবে না, না ও এখন দেখতে ব্যস্ত, চারিদিকে দেখবে, খাবে কি। খুবই সুন্দর প্রকৃতির মধ্যে ঘেরা জায়গাটা, প্রায় পুরো জঙ্গলের মাঝখানে, এবং পিছনেই নদী।
এই হচ্ছে রুমের ভিতরটা, আর এই বাইরেটা সুন্দর। বাবা দেখছো? চারিদিকটা একটু দেখে নাও, দেখো কি সুন্দর, পিছনে নদী আছে, সনসন করে হাওয়া চলছে। কি বাবা, কি গো, কি গো? ঘুরতে এসে বাবা বাবা এত খুশি। এই হচ্ছে সন্ধিকালীন অবস্থা। লাঞ্চের পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাই তো? আর ঘুম এসে গেছে ওর, সারাদিনে টায়ার্ড হয়ে উঠছে না। জঙ্গল দেখেও খুব খুশি, চারিদিকে এক্সপ্লোর করছে। এই যে এইখানে দাদুর সাথে গল্প করছে। আমার বাড়ি যাবে, আমার দুধ খাবে। এক বড় গাই আছে, আমার দুধ খাবে। হ্যাঁ, ঘরে গাই দুচ্ছে, আমার দুধ খাবে। ও মাছ খেতে ভালোবাসে। মাছ খাবে। এখন বাজে রাত 9টা, আর আমার সোনা বাবা যে কি খুশি, মানে খুশির ঠিকানা নেই। আজকে সারাদিন ওর খুব ভালো গেছে, মানে ফুল মাস্তি, কোনো টাইমিং নেই। ঘুমের জন্য মা জোর করছে না, আর বাবাকেও পাচ্ছে, সারাদিন বাবাকে পেয়েছে। সুন্দর খেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এটা কি স্প্যাগ? তো আজকের মেনুতে ফ্রাইড রাইস, মানে রাতের মেনুতে, এবং দেশি চিকেন। দেশি চিকেনের যে ব্যাপারটা সেটা আমি পরে ডিসক্রাইব করে দেবো। লোকাল মুরগি খুব সুন্দর হয়েছে দেখতে। দারুণ হয়েছে, দারুণ। এখানে আসার পর থেকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা অসাধারণ। দিনের বেলাও দারুণ খেয়েছি, আর রাত্রেবেলা একদম পুরো বাড়ির মতন খাবার। লাঞ্চে আমাদের ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, ফুলকপি রোস্ট, মাছের কারি আর চিকেন কষা। আর প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল, একদম বাড়ির মতন রান্না হয়েছিল। গুড মর্নিং। আজকে 13ই ডিসেম্বর, নতুন একটা সকালে, আবার বেশ ভালো লাগছে। আমাদের 10টার সময় চেক আউট আছে, তো ধীরে সুস্থে রেডি হয়ে আমরা বেরোবো, একটু আশেপাশে একটু ঘুরবো, কারণ বেশি তাড়াতাড়ি বাড়ি পৌঁছেও লাভ নেই। আর আমার ছেলে যেহেতু ঘুরতে ভালোবাসে, ওর কোনো অসুবিধা হবে না। সারাদিন ও গাড়িতে থাকলে ওর অসুবিধা নেই, মাঝে মাঝে একটু বাইরে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে, আর টাইম টু টাইম খাইয়ে দিতে হবে, তাহলেই ও খুশি। আর এই হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউ, সুন্দর জঙ্গলের মাঝখানে। এটা নদীটা দেখা যাচ্ছে, এটা নদীটা। পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়াতে গড়পঞ্চকোটে এরকম একটা ফরেস্ট গেস্ট হাউস ছিল, একদম সেম টাইপের, শুধু নদীটা ছিল না, ওখানে পাহাড় ছিল। আর ওই যে ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া, ওখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করছি, রাত্রেবেলা ডিনার, লাঞ্চ সব কিছু করছি, আর চাটা বাড়িতে দিয়ে যাচ্ছে। বাবু আমাদের বাবার কোলে, যে বাবুর খিদে পেয়েছে, একটু দুধ, একটু দুধ গুলে খাইয়ে দিই। আমাদেরও চা এসে গেছে। কি রে বাবা? গুড মর্নিং বলে দাও। ও হাসছে, চিনে গেছে এখন, হাসছে। হাতিবাড়ি এই ফরেস্ট গেস্ট হাউসটায় রুম কিন্তু 4টে, তাই বুকিং পাওয়াটা একটু মুশকিল। আমরা 2 দিনের বুকিং চেয়েছিলাম, কিন্তু পেয়েছি 1 দিনই। এই প্রপার্টিটা খুবই সুন্দর, একদম জঙ্গলের মাঝখানে। আর কৃষককে নিয়ে আমরা 9 মাসের একটা আউটিং করব, আমরা চেয়েছিলাম একটু নিরিবিলি জায়গা, আর একদম আমাদের পছন্দের মতন এই জায়গাটা ফিট হয়ে গেছে। সুন্দর প্রকৃতির মাঝখানে, আর পাশ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর একটি দৃশ্য, তাই আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। আমাদের ট্রিপের পর্ব আর শেষের দিকে চলে এলো। এখন বাজে 10:15, 10টার সময় চেক আউটের টাইম। বাট যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে, তো একটু লেটই হয়ে গেল। আর আমাদের বাবু তো সুন্দর ঘুরতে এসে খুব খুশি। তোমার কি বক্তব্য আছে বলো, বলো বলো। কালকে মনের খুশি নিয়ে ঘুরতে এলাম, আর আজকে
আবার বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাওয়ার একটা আনন্দ, বাট হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর, মানে একদিনের স্টের জন্য মানুষ আসতে পারে। বাট এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে পাবলিক ট্রান্সপোর্টে আসা একটু মুশকিল হবে। পার্সোনাল ভেহিকল থাকলে খুব সুবিধা, এখানে ডাইরেক্ট চলে আসা যাবে। আর আমরা যেহেতু শুক্রবারে এসছি আর শনিবারে রিটার্ন করছি, একদম মানে পুরো প্রপার্টিটা ফাঁকা ছিল, শুধু আমরাই গেস্ট ছিলাম। যেহেতু উইকেন্ড, স্যাটারডে সানডে ভিড় আজ থেকে শুরু হবে। আমরা নিরিবিলিতে থেকে যাচ্ছি। ফাঁকা ফাঁকা জায়গায় থাকতে ভালোও লাগে, মানুষ কম থাকলেও ভালো লাগে, আবার মানুষ বেশি থাকলেও ভালো লাগে, হই হই হয়। ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি, সাদা আলুর তরকারি আর ব্রেড বাটার আর অমলেট ওখানে করতে দিয়েছি। কৌশিক সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসছে। খুবই ভালো লাগছে জায়গাটা, একদম ফ্রেশ জায়গা। আর যেহেতু শীতকালে এসছি, একদম ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। আমি অ্যাকচুয়ালি পাহাড়ে থেকেছি, তো পাহাড়টা আমাকে অত বেশি টানে না, আমাকে টানে হচ্ছে সমুদ্র আর জঙ্গল। এটা একটু জঙ্গলই ফিল আছে। আর শুনেছি নাকি এখানে হাতিও আছে, বেশ ভালো লাগছে। কি হয়েছে, জঙ্গলে কেমন লাগলো? না বাবা, গাড়ি যাচ্ছে না তো, আমরা একসাথে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চেক আউট করে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু ফর্মালিটিস কমপ্লিট করে এবার আমরা বেরোচ্ছি। আমরা এখন যাব হচ্ছে নদীর ধারে। আমাদেরকে বললো যে ওই যে কালকে যে ভুলে যেই রাস্তাটা নিয়েছিলাম, ওই রাস্তা দিয়ে গিয়ে ওই প্রায় একটা প্রাইভেট রিসর্ট আছে, তো ওর পাশে গাড়িটাকে পার্ক করে ওখান থেকে হেঁটে হেঁটে নদীর ধারে যাওয়া যাবে। এই জায়গাটাতে মধুমালাই ফরেস্টের মতো একটা ফিল হচ্ছে। ওর কোনো অসুবিধা নেই ঘোরাতে। এক্সপ্লোরার পুটলু, দি এক্সপ্লোরার পুটলু, টমেটো পুটলু। আর আমাদের বাবু ওর বাবার কাছে যাবে বলে তখন থেকে করে যাচ্ছে। ওর বাবা গাড়ি থেকে বেরিয়েছে যে রাস্তাটা একবার দেখার জন্য কোন দিক দিয়ে যাওয়া যাবে। আমাদেরকে বললো তুমি গাড়িতে বসো তোমরা। আর যে ওর বাবা চলে গেলো তখন থেকেই ভাবছে বোধহয় বাবা ওকে ছেড়ে চলে গেল, ও ই করে যাচ্ছে। দেখেছিস বাবা কি সুন্দর নদীর পার, দেখেছো? এটাই হচ্ছে কাল থেকে যেই নদীর কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই নদী। বিরক্ত হয়ে গেছে, কি বলছো? ফেরার পথে জার্নি শুরু করলাম 12টা বাজতে 10 বাজে আধ ঘড়িতে। মানে আমরা 12টার সময় এখান থেকে বেরোচ্ছি। আজকের দিনটা মোটামুটি ওই ঘুরে ঘুরেই কেটে যাবে। এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ মজার। আমরা এতক্ষণ ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, জাস্ট 500 মিটার হয়তো যে গেলেই উড়িষ্যা ঢুকে পড়বো। আবার ডান দিকে বেশ কিছুটা গেলেই ঝাড়খণ্ড পৌঁছে যাবো। এই যে ওই জায়গাটা যে ছেড়ে আসলাম, তার পাশে যে নদী সুবর্ণরেখা, সেই নদীর ব্রিজ দিয়ে এখন যাচ্ছি এবং হাইওয়ে ধরে নিয়েছি। যদি কোথাও না দাঁড়ায় হয়তো 4 ঘন্টা 5 ঘন্টায় পৌঁছে যাবো বাড়ি। কলকাতার বোর্ড একদম বেঁকে গেছে যাতে মানুষ শেষ মুহূর্ত অবধি দেখতে পারে, নিচে অবধি মাখানো আছে সুন্দর। আমাদেরকে নিতে হবে ডান দিক, এই ডান দিক, এদিকে। এই দিকটা মনে হচ্ছে ঢালাই পোর্শনটা কাজ কমপ্লিট হয়েছে। আমরা এই আমাদের সোনা বাবাকে একটু দুধ খাওয়ানোর জন্য দাঁড়িয়েছিলাম, কারণ ও আজকে দেখছি একটু মানে কলা খেলো না, তো যেহেতু কলা খেতে চাইছে না আর গাড়ি চলছে তো আমি জোর করে দিতেও চাইছিল না, বমি যদি করে দেয়। আর সঙ্গে আমাদের একটু চা খাওয়া হয়ে গেল, আর সে খুব খুশি, কি ফুর্তি তার। দেখি দেখো জামাটা দেখো কলা লাগিয়ে পুরো একদম। এখন বাজে হচ্ছে 1:10, এখনো হয়তো আমাদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে কোলাঘাট পৌঁছাতে। ওখানে আমরা লাঞ্চ করব। পৌঁছালাম কোলাঘাট।
টাইম হচ্ছে 2:30, লাঞ্চ টাইমেই পৌঁছেছি। এবার গিয়ে দেখি কোলাঘাটের শেরে পাঞ্জাবে ঢুকছি। রেস্টুরেন্টে বিভিন্ন মানুষ দেখে আমাদের কেশবের হুড়োহুড়ি করে আমাদের খাওয়া দাওয়াটা কাটলো। কাকে দেখে এরকম খুশি? এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।